জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে সিনিয়রদের গণ ইস্তফার আজ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। শুরু আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 50 জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দেন মঙ্গলবার দুপুরে। তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা মেডিকেলেও গণ ইস্তফার হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। 24 ঘন্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে তাঁরাও গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেলের সিনিয়ররা। রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণ ইস্তফা দিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠিয়েছেন আরজি কলেজ সিনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার যাতে দ্রুত পদক্ষেপ করে সেই আর্জি জানিয়েছেন তারা। আরজি কলেজের এক সিনিয়র চিকিৎসক বলেন, আমরণ অনশন হলো একেবারে শেষ অস্ত্র। বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপের দাবিতেই এই গণ ইস্তফা সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দাবি পূরণ না হলে পরবর্তীতে ব্যক্তিগত স্তরেও ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ধর্মতলায় অনশনকারীদের পাশেও প্রতীকী অনশনে বসতে দেখা গিয়েছে সিনিয়র ডাক্তারদের। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সিনিয়র চিকিৎসক কেউ 12 ঘন্টা, কেউ 24 ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন। এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতির বার্তা দিতে গণ ইস্তফার হুঙ্কার আরজি করের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে সিনিয়র ডাক্তারদের মধ্যে। প্রথম শুরু হয়েছিল আরজি কর থেকে, পরে তা ছড়িয়ে পড়লো কলকাতা মেডিকেলেও। হ্যাঁ, আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্ট টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না।